কার্ভ ডিসপ্লে, তার উপর দিয়ে এত পাতলা সাতলা একটা ডিজাইন এবং নতুন একটা গেমিং চিপসেট, এই সকল কিছু রয়েছে টেকনো স্পার্ক 40 প্রো প্লাসে। আর এই ফোনটা বাংলাদেশের মার্কেট 23 থেকে 25 হাজার টাকায় কাঁপাচ্ছে, বিকজ এই ডিভাইসটার মধ্যে এমন কিছু ফিচার রয়েছে যেটা কিনা উক্ত বাজেটে পাওয়াই যায় না। টেকনো স্পার্ক 40 প্রো প্লাসের ভালো মন্দ সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল, এই ডিভাইসটার ডিজাইন যে কারো নজর কাড়বে, বিকজ এখানে সিম্পল ট্রিপল ক্যামেরা কাটার রয়েছে আর পেছনে আয়ার ব্লাস্টার সেন্সরকে যে কোনো রিমোট কন্ট্রোল কিট ডিভাইসকে কন্ট্রোল করার জন্য দিয়ে দিয়েছে টেকনো। এই ডিভাইসটার থিকনেস 6.5 মিলিমিটার, সো এত পাতলা সাতলা হওয়ায় এক হাতে ইউজ করার জন্য ফোনটা একদমই পারফেক্ট। এবং এখানে যেহেতু কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে তাই ফোনটা দেখতে আরো পাতলা মনে হয়, অনেকটাই স্যামসাং এর S25 এজ এর মতো। তার উপর দিয়ে এর ইউএসবি পোর্টটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা পাতলা। শুধুমাত্র 160 গ্রাম ওজনের সাথে আসা এতটা পাতলা এবং হালকা ডিভাইস অনেকেরই পছন্দ হবে, যদিও কিনা পেছনে গ্লাস ইউজ করলে প্লাস্টিকের বদলে আরো ভালো হতো, বাট বাজেট কনসিডার করলে এই বাজেটে টেকনো এর থেকে বেশি কিছু দিতে পারবেই না। 144 হার্জের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকছে ফোনটার উপরে, পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন। 45 ইনিটসের পিক ব্রাইটনেসটা থাকলেও 16 ইনিটসের ব্রাইটনেসটা মানে ম্যাক্সিমাম ব্রাইটনেসটা রোদের আলোতে যে কোনো কন্টেন্ট দেখার জন্য ভালোভাবে কাজ করছিল। 6.8 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটাতে আবার 1.5K রেজলিউশনকে ইউজ করেছে টেকনো, যেটা কিনা এই বাজেট সেগমেন্টে তারা আগে কখনোই করেনি। সো ফুল এইচডি থেকে 1.5K, এই জন্যই এই ফোনটার ডিসপ্লে এত বেশি ক্রিস্প এবং শার্প। যদিও কিনা ব্যাটারি সেভ করার জন্য ফোনের সেটিংস থেকে ডিসপ্লে রেজলিউশন কমিয়েও ইউজ করা পসিবল। আর শুধুমাত্র এটাই নয়, এর আগে যেই সকল কার্ভ ডিসপ্লে যুক্ত ফোন টেকনো বাজারে আনতো সেখানে উপরে আর নিচের বেজেল কিছুটা মোটা লাগতো, বাট এবার যে স্পার্ক 40 প্রো প্লাসের ডিসপ্লেকে এনেছে তারা, সেখানে পুরো ফোনের ডিসপ্লে অনেকটা সিমেট্রিক্যাল, মানে আইফোনের মতো এজ টু এজ ডিসপ্লে প্যানেল ইউজ করেছে তারা, তাও আবার উক্ত বাজেটে মানে 23 থেকে 25 হাজার টাকায়। সো এই ডিসপ্লেটা তার রেজলিউশনকে খুব ভালোভাবে ধরে রাখতে পারে, বাট 144 হার্টজের রিফ্রেশ রেটটা সব সময় কাজ করে না, বিকজ এখানে রয়েছে মিডিয়াটেক হেলিও G200, যেটা কিনা 100-এরই কিছুটা হলেও মডিফাই অথবা আপডেট ভার্সন। আর এই চিপসেটটা দ্বারা আপনারা হেভিলি কোনো গেম খেলতে না পারলেও পাবজির মতো গেম টেনে টুনে 40 FPS এ খেলা পসিবল। আর এখানে যে কোনো অ্যাপ যেমন বিকাশ, রকেট, পাঠাও, ফুড পান্ডা অথবা তারাজের মতো অ্যাপ একসাথে ইউজ করা পসিবল হবে, বিকজ 8GB র্যাম রয়েছে ফোনটার মধ্যে। তবে 1-1.5 বছর পরে কিছুটা হলেও ল্যাগের দেখা পাওয়া যাবে, বিকজ এই চিপসেটটা অতটাও পাওয়ারফুল নয়। টেনে টুনে 4.5 লক্ষের উপরে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোর করতে পারে এই চিপসেটটি। সো এখানে যদি কোনো মিডিয়াটেকের 5G চিপসেট মানে বেসিক 5G চিপসেটকে ইউজ করা হতো তাহলে আমি অন্তত পক্ষে হ্যাপি হতাম, বাট টেকনো আর ইনফিনিক্স বাংলাদেশে যেহেতু 5G নেই তাই 30,000 টাকার ভেতরে মানে নিচে তেমন ভালো চিপসেট অথবা 5G চিপসেট যুক্ত ফোন নিয়ে আসে না। 8GB র্যামের সাথে আরো 8GB র্যামকে যুক্ত করে মনে মনে 16GB র্যামকে ইউজ করা পসিবল। তাছাড়া 256GB ইন্টারনাল মেমোরিকে অফার করছে টেকনো। এখানে UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি রয়েছে এবং ক্যামেরা সেকশনে বেসিক 50 মেগাপিক্সেলের প্রাইমারি আর 13 মেগাপিক্সেলের সেলফকে ইউজ করা হয়েছে। পেছনের ক্যামেরা দ্বারা 2K, ফ্রন্ট ক্যামেরা দ্বারা ফুল এইচডি রেজলিউশনে কোনো রকম ভিডিও করা পসিবল, যেখানে কিনা স্টেবিলাইজেশনের কোনো সাপোর্টই পাওয়া যাবে না। ডে লাইটে মোটামুটি লেভেলের ছবিগুলো তুলতে পারা পসিবল হলেও লো লাইটে একদম বাজে কোয়ালিটির মানে কাজ চালিয়ে নেওয়ার কোয়ালিটির ছবিগুলো তুলতে পারে এই ফোনটি। ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডে রয়েছে ক্যামেরার পাশে ফ্ল্যাশ লাইট। তবে হ্যাঁ, ফুল এইচডি রেজলিউশনে জাইরো সেন্সরের মাধ্যমে ইআইএসটা কাজ করবে, যেটা দ্বারা কিনা টুকটাক ভিডিওগ্রাফিতে অনেকেরই হেল্প হবে। ফোনের উপরে আর নিচে রয়েছে ডলবি অ্যাটমসের ডুয়াল স্টোরেজ স্পিকার, পাওয়া যাবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ জাইরো কম্পাস এবং বিভিন্ন ধরনের সেন্সর। এখানে শুধুমাত্র 5200 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, পাওয়া যাবে 45 ওয়াটের চার্জিং স্পিড। সো এর মাধ্যমে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ টেনে টুনে দিয়ে দিবে টেকনো স্পার্ক 40 প্রো প্লাস। বাট এই ফোনটার যে হাইলাইটিং ফিচার সেটা হচ্ছে কি ওয়্যারলেস চার্জিং, তাও আবার অ্যাপলের ম্যাক্সেফের মতো ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং। 30 ওয়াটের আউটপুট পাওয়া যায় এখানে এবং 5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিংও করা যাবে এই ডিভাইসটার মাধ্যমে। এর মানে দাঁড়াচ্ছে গিয়ে যে সকল TWS অথবা স্মার্ট ওয়াচগুলো ওয়্যারলেসলি চার্জ হয় সেটা শুধুমাত্র এই ফোনের পেছনে অ্যাটাচ করে দিলে হবে, সেই ডিভাইসগুলো ইজিলি আপনারা চার্জ করতে পারবেন। সো এই একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফিচারের জন্য ফোনটার প্রাইস কিছুটা বৃদ্ধি পেয়েছে। আর না হয় টেকনো স্পার্ক 40 প্রো স্মার্টফোনটা 19,000 টাকায় সিমিলার জিনিসপত্রই অফার করে, শুধুমাত্র সেখানে ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে আর এই ডিভাইসটাতে কার্ভ ডিসপ্লে। সো আপনারা 5,000 টাকার মতো এক্সট্রা দিবেন কি এই কার্ভ ডিসপ্লে এবং ওয়্যারলেস চার্জিং এর জন্য, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার কাছে এই ডিভাইসটা দেখতে অনেকটা সুন্দর লাগছে এবং এক হাতে ইউজ করার ক্ষেত্রেও পারফেক্ট, বাট এখানে চিপসেটটা কিছুটা আপগ্রেড করার দরকার ছিল
এবং ব্যাটারিটাও কিছুটা বড়সড় আকৃতির, মানে 6000 mAh এর ব্যাটারিকে অন্তত পক্ষে ইউজ করতে পারতো টেকনো, বাট সেটা তারা করেনি। পুরোপুরি মার্কেটিং এর জন্য, মানে অফলাইনে মানুষকে একটা কিছু দেখানোর জন্যই তারা ওয়্যারলেস চার্জিং সহ কার্ভ ডিসপ্লে ইউজ করেছে এখানে।